মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে এবার বড় পদক্ষেপ নিচ্ছে পর্ষদ। পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পাওয়ার পরই সুযোগ বুঝে তার ছবি তুলে মোবাইলের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা ফি বছরই কম বেশি হয়ে থাকে। তবে সেই ঝুঁকি এড়াতে এবছর নয়া পদক্ষেপ নিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। এবার কোনো প্রশ্নপত্রের ছবি পরীক্ষা কেন্দ্রের বাইরে বেরোলেই সংশ্লিষ্ট প্রশ্নপত্রটি কোন পরীক্ষার্থী তা ধরে ফেলা যাবে। কিন্তু কিভাবে তা বোঝাতে মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার মালদায় এসে জেলার শতাধিক স্কুলের প্রধান শিক্ষক এবং পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। তিনি জানান, প্রতিটি প্রশ্নপত্রে একটি করে স্বতন্ত্র কোড থাকবে। প্রশ্নপত্র ফাঁস হলেই সেই ইউনিক কোড দেখে পরীক্ষার্থীকে শনাক্ত করা সম্ভব হবে। এছাড়াও স্কুলে থাকছে সিসিটিভি ক্যামেরা। সিভিক ভলেন্টিয়ারদের পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢোকা বারণ। একটা কোড আমরা দিচ্ছি যাতে দেখুন, যে ছাত্র পরীক্ষা দেওয়ার নাম করে এসে ছবি তোলে সে নিশ্চয়ই পরীক্ষা দিতে আসে। হ্যাঁ, এটা আমি মনে করি। তো সেই জন্য আমরা একটা কোড করেছি, যদি কোনো ছবি ওঠে আমরা যে কোনো অ্যাঙ্গেল থেকে সেই কোডটা দেখে বলতে পারবো কোন এক্স্যাক্টলি ছাত্রর কাছে গেছে। এটা আমাদের 10 মিনিট লাগবে। আমাদের এলিক্সাম অ্যাপ আছে, তার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করে পরীক্ষার্থীর নাম বলে দিতে পারবো যে তার পরীক্ষা রদ হয়ে যাবে। এইটুকুই হবে। গার্জেনদের কাছে এইটুকুই বলার, তারা যেন বাচ্চাদেরকে মোবাইল দিয়ে পাঠাবেন না। নর্মালি তো নট অ্যালাউড। 3 ঘন্টার মধ্যে যে দুধ খাওয়াতেই হবে এবং অ্যাটেন্ডেন্ট। সবচেয়ে যেটা বিস্ময়কর আমি শুনলাম যে মায়ের কাছে বাচ্চা খাওয়ার পরেও কান্না থামছে না। এই রকম ঘটনা এখানে পরীক্ষা কেন্দ্রে হয়, এটা আমার কাছে খুব বিরল ঘটনা। সেক্ষেত্রে আমার কিছু বলার নেই। আমার একটাই বলার যে এই ধরনের ঘটনা কি করে হয়। এগুলো নিশ্চয়ই সৎভাবে যারা ভাবছেন তারা তো করছেন না, তারা নিশ্চয়ই অভিসন্ধিনী। মানে সৎ পথে পরীক্ষা পাস করতে যারা চাইবে না তারা এইসব ফন্দিফিকির করবে। আমাদের লোকজন আছে, তারা ব্যবস্থা নেবে। মালদা টুডে।